সেইখানে কালকের একটা ঘটনা সেই পুরো ইমেজটাকে ডেফিনেটলি ডেন্ট করবে বলে আমার মনে হয়। আমারও প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ বাংলায় আমরা করতে পারিনি, অন্য রাজ্যে এটা করে দেখালো, সেটা ডেফিনেটলি একটা একটু কষ্ট। ঘিরে ছবি তোলা বা যেভাবে মানে ওনাকে ঘিরে রাখা হয়েছিল আর কি, এবার সবাই তো চাইছে ছবি তুলতে, সবাই তো চাইছে দেখতে, কাকে ছেড়ে তুমি কাকে কি বলবে, মানে সেই সময়টা পার্টিকুলারলি মনে হয় ম্যাচিউরলি কেউই কাজ করেনি। বাট তাও যখন মেসি মাঠে ঘুরছিলেন তখন আমিও শুনছিলাম সবাই বলছিলেন একটু সরে যান, একটু দেখতে দিন। এবার সেটাও কতটা লোকের মাথায় ঢুকেছে ঢোকেনি সব কিছু মিলিয়ে কিছু মিনিটের জন্য যে ম্যাচটা হয়ে গেল তাতে পুরোটাই নষ্ট হয়ে গেল। ডাকলে আমাদের কি কি সৌজন্য থাকা উচিত, আমাদের কি কি ডেকোরাম মেনটেন করা উচিত, কতটা স্পেস দেওয়া উচিত, মাথায় রাখতে হবে বিদেশে গেলে পরে একটা বাচ্চার ছবি তোলা বেআইনি, বাচ্চার ছবি তুলতে দেয় না তার বাড়ির লোকেরা, কাজে সেখানে তাদের একটা শারীরিক দূরত্বের অভ্যেস আছে, সেইটাকে রেসপেক্ট করতে হবে। হার্ড অ্যান্ড মানি দিয়ে দেখতে গেছে, তারা যে ভীষণভাবে ইনজাস্টিস হয়েছে তাদের প্রতি, এইটা সব থেকে বড় সত্যি কথা। আমরা বাকি যে আনুষঙ্গিক জিনিস হচ্ছে, ট্রোলিং বলো, হ্যান বলো, ত্যান বলো, সেগুলো দিকে আমি যাচ্ছি না, সেগুলো মানুষের এত ক্ষোভ, কিছু করার নেই, সেগুলো হবেই। কিন্তু সব কিছুর মধ্যে একটা জিনিস সব থেকে বড় সত্যি কথা, সেটা হচ্ছে সত্যিই যারা হার্ড অ্যান্ড মানি, যাদের হয়তো টিকিটের দাম যা সেটাই তাদের আর্নিং, হয়তো মান্থলি স্যালারি, এমন মানুষ হয়ে গেছে, এমন মানুষ বেশি করে গেছে। ইনফ্যাক্ট এটা অর্গানাইজারইও যদি করতেন যে কাউকে যাদের তিনি টিকিট বিক্রি করেছেন মাঠের মধ্যে, তারাই গিয়ে সেলফি তুলতে গেছে, তার তো উচিত হয়নি মাঠের মধ্যে করা। গ্যালারিতে যারা ছিলেন তাদের করতে পারতেন, মাঠের মধ্যে তিনি অ্যালাউ করলেন কেন, কেন তিনি টিকিট বিক্রি করলেন? আজকে সেই প্রশ্ন। আমি নিজে টেলিভিশন দেখছিলাম এবং এক সময় মেসিকে দেখাই যাচ্ছিল না, শুধু তার চারপাশে কালো মাথা বোঝা যাচ্ছিল যে ক্যামেরা স্পট করতে পারছে না, সারাক্ষণ ধরে শুধু মাথা দেখছে। যখন শুরু হলো না, এবং সারা কলকাতার ফুটবল পাগলদের যারা মানুষ, ফুটবল প্রেমী, এটা আজ আমরা জন্ম থেকে দেখে আসছি, এবং সেটা নিয়ে পরিবারের মধ্যে ভাগাভাগি থাকে। ইস্ট বেঙ্গল মোহনবাগানের ভাগাভাগি, এমনকি ব্রাজিল, আর্জেন্টিনা, যারা কোনো প্লেয়ার আমাদের চেনেন না, কিন্তু তাদের নিয়েও আমাদের পাড়ায় পাড়ায় ভাগ, বন্ধু বান্ধব, রেশারেশি, স্বামী স্ত্রীর মধ্যে ভাগাভাগি আছে। সেইখানে এরকম একটা ঘটনা ঘটে, আমার মনে হয় কাল যে আনন্দ লাগছে যখন সারা গ্যালারি মেসি মেসি করছিল, আবেগটা সাংঘাতিক, কিন্তু তখন চোখে জল এসে যাবে যারা ফুটবল ভালোবাসে। আমি মেসির খেলা বিদেশেও দেখেছি 3 বার, কাজে সেখানে মেসিকে চোখে দেখতে পাওয়াটাই অনেক ছিল। কেউ দেখতে পেয়েছে, কেউ দেখতে পায়নি, এরকম একটা অবস্থায় এই যে দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি তৈরি হলো, আমার মনে হয় না দর্শক, না আয়োজক, না সরকারের লোক, কারোরই ভালো লাগছে এই ঘটনাটা, যে ফাইনালি তো শহরেই থেকে গেল। এই একটা ক্ষোভের দিন, কেউ খুশি নয় এটা নিয়ে, আমি কোথায় খুশি হব? খারাপ লাগছে, এরকম ঘটনা না হলেই পারতো ফুটবলের শহরে। দেখো, এই ফুটবলের শহরে এরকম দুর্ঘটনা আগে, অনেক বছর আগে একটা হয়েছিল, খেলার মাঠে গন্ডগোল হয়ে গিয়ে। সে দুর্ঘটনা তো দুর্ঘটনা কোনো ব্লু প্রিন্ট হয় না, কিন্তু এটা হয়েছে। তো আমার মনে হয় দোষাদোষি না করে আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে, আমাদের সেই স্পেস দিতে হবে। মেসিকে একটু খোলা জায়গায় পেলেই সবাই খুশি হতো, একটা হুট খোলা জিপে পুরো মাঠটা ঘুরলে খুশি হতো, মেসির পায়ে দুটো বল নাচালে সবাই খুশি হতো, এবং ওর ভাষা কেউ বুঝতো না, কিন্তু ওর গলাটা শুনলে পরে এই দর্শকরা খুব আনন্দ পেত। আমিও দর্শকদের মধ্যে, আমার খুব দুঃখ হয়েছে, এবং প্রত্যেকের জন্য দুঃখ হয়েছে। একটা ভালো খবর যে সবাই নাকি তাদের অর্থ ফেরত পাবেন, তাই যদি হয় অন্তত একটা আফসোসের জায়গায় থাকলো, তবে এরকম দিন নিশ্চয়ই আসবে। এই শহরেই আবার নিশ্চয়ই মেসি আসবে, আরো সুসংঘবদ্ধভাবে, আরো সুস্থ আয়োজনের মধ্যে আবার সবাই দেখবে। কলকাতা আছে, মেসিও আছে। দেখো, অন্যদের বিষয়ে কথা বলতে পারবো না, মানে তুমি জানো গণধোলাইয়ের কোনো কেস হয় না, গণধোলাইয়ের কোনো কেস হয় না। এখন সংঘবদ্ধভাবে একটা ভুল হয়, তখন সেটা নিয়ে কাউকে আলাদা আলাদা ওটা সেলফি, এটা ওটা। আবারও বলছি, সৌজন্য নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত। অতিথিদের জন্য কতটা স্পেস দেওয়ার দরকার, তাদের সভ্যতা অনুযায়ী সেই স্পেসটা দিতে হবে, সেগুলো আমাদের আগে পরিকল্পনা করার দরকার ছিল। দাদা, শেষ প্রশ্ন করবো, এবছর 25 3খানা ছবি মুক্তি পাচ্ছে, কারণ এটা যারা শুধু গেছেন তাদের জন্য নয়, আমার মনে হয় যে বাংলার মানুষের জন্য একটা দাগ হয়ে গেল। মানে আমরা একটু আর্ট প্রেমিক মানুষ, মানে এখানে প্রচুর বড় বড় ইভেন্ট হয়, প্রচুর বড় বড় সিঙ্গার্সরা আসেন, অরিজিৎ সিং এসছেন, কিছু থেকে এত বড় বড় শো হয় যেখানে হাজার হাজার মানুষ আসেন। সেইখানে কালকের একটা ঘটনা সেই পুরো ইমেজটাকে ডেফিনেটলি ডেন্ট করবে বলে আমার মনে হয়। আমারও প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ
বাংলায় আমরা করতে পারিনি, অন্য রাজ্যে এটা করে দেখালো, সেটা ডেফিনেটলি একটা একটু কষ্ট দিয়ে দিচ্ছে। বাট আই থিঙ্ক উইল কাম ব্যাক, আমরা খুব স্ট্রংলি উইল কাম ব্যাক উইথ দিসকে। যে ইমেজটা কালকে ডেন্ট হয়েছে সেটা অস্বীকার করা যাবে না। সেই ইমেজটাকে কীভাবে রিকভার করা যায় সেটা তো কালকে শুধু ইন্ডিয়াতে নয়, মেসি ইজ ইন্টারন্যাশনাল ফিল্ম। সেইখানে পৃথিবী জুড়ে যেই একটা, আমি বলবো সেটা শুধু কলকাতা, কিন্তু কলকাতা তো জানো এটা ভারতবর্ষের জন্য একটা হলো। তো আমার মনে হয় কি ডেফিনেটলি যারা ইনভলভ আছেন তারা ভাবছেন কি কীভাবে এটা থেকে আমরা ওভারকাম করবো এবং আমাদের মান সম্মানটা কীভাবে আমরা অটুট রাখবো, কীভাবে আমরা মাথা উঁচু করে বাঁচবো, সেটা নিয়ে ডেফিনেটলি যারা অধিকারীরা তাদের এটা ভাবা উচিত। টাকা ফেরত দিয়ে দেওয়া হবে তো বাকি পলিটিক্যাল কোশ্চেন আমায় করে লাভ নেই। টাকা ফেরত দিতে হবে, কি দিবে, কেমনভাবে দেবে, কে দেবে, আই হ্যাভ নো আইডিয়া। না দেখো, বাকি সব কিছু যদি আমি সাইডে রাখি, একটা জিনিস মানতেই হবে যে যারা সত্যি তাদের হার্ড আর্ন মানি দিয়ে দেখতে গেছে, তারা যে ভীষণভাবে ইনজাস্টিস হয়েছে তাদের প্রতি, এইটা সব থেকে বড় সত্যি কথা। আমরা বাকি যে আনুষঙ্গিক জিনিস হচ্ছে, ট্রোলিং বলো, হ্যান বলো, ত্যান বলো, সেগুলো দিকে আমি যাচ্ছি না। সেগুলো মানুষের এত ক্ষোভ, কিছু করার নেই, সেগুলো হবেই। কিন্তু সব কিছুর মধ্যে একটা জিনিস সব থেকে বড় সত্যি কথা, সেটা হচ্ছে সত্যিই যারা হার্ড আর্ন মানি, যাদের হয়তো টিকিটের দাম যা সেটাই তাদের আর্নিং, হয়তো মান্থলি স্যালারি, এমন মানুষ হয়ে গেছে, এমন মানুষ বেশি করে গেছে ইনফ্যাক্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবাই যেভাবে বিট্রেড হয়েছে, যেভাবে তারা হতাশ হয়েছে, সেইটা আমাদের কাছে খুব লজ্জাজনক, এটা আমি বলতে চাই। এবং নেক্সট টাইম যখন এরকম আমরা মানে কি বলবো, গডলি ফিগার যদি আমরা কোনো আনি এরকম, কারণ এইটা বুঝতে হবে যে আলটিমেটলি ইউ আর নট ব্রিঙ্গিং জাস্ট আ সেলিব্রিটি, ইউ আর ব্রিঙ্গিং মেসি, দি মেসি। সো অ্যাবসলিউটলি সেইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট হওয়াটা খুব দরকার ছিল। এবং মেসি তো ফ্যান কম, মানে ওয়ার্শিপ করে মানুষ এরকম বেশি, তো মানুষের এত চোখের জল, এগুলো সত্যি দেখে খারাপ লাগে। তো আমি বলবো নেক্সট টাইম থেকে যদি সত্যি আমাদের রাজ্যে এরকম কাউকে আনা হয়, তো প্রপার প্ল্যানিং অ্যান্ড প্রপার এভরিথিং করে আনাটা উচিত। হ্যাঁ, মানে আমিও অঙ্কুশের সাথে একদমই একমত। আর ও সবটাই বলে দিয়েছে, আমার কথাটাও, মনের কথাটাও। আমি কালকে একজনের ভিডিও দেখছিলাম যে একটি ছেলে খুব কাঁদতে কাঁদতে বলেছেন যে আমি 3 বছর কালী পুজো, দুর্গা পুজো স্কিপ করেছি টাকা জমিয়ে মেসিকে দেখবো বলে। আমার না চোখ দিয়ে জল বেরিয়েছিল, কারণ কোথাও না কোথাও করি যে যখন আমাদের কোনো পছন্দের জিনিস অনেক দিন ধরে, ইনফ্যাক্ট অনেক বছর ধরে প্ল্যান করে রাখি আর সেটা হয়ে ওঠে না, এত কিছু করার পরেও তখন যে হার্টব্রেকটা হয় আর যে কষ্টটা হয় আর চোখের জলগুলো আমি যেভাবে দেখছি, সেটা সত্যি হার্টব্রেকিং। আমিও ভেবেছিলাম যে এটা হবে না, কিন্তু আমিও রিয়েলাইজ করিনি যে মানে এমন একজন মানুষ এসছেন, এইটাও মানে আয়ত্তের বাইরে জিনিসটা চলে যাবে। সবাই হয়তো চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও জিনিসটা আয়ত্তের বাইরে চলে গেছে। এটাই চাইবো যে আমাদের কলকাতা যেন আর বদনাম না হয়, আর সব যেন একটু প্রি প্ল্যান করে আনা হয়। কারণ কোথাও না কোথাও আমরাও মানুষ, আমরাও যখন টিকিট কেটে যাই, আমরাও কিন্তু চাই যে যার জন্যে এসছি টিকিট কেটে তাকে যেন আমরা দেখে ফিরতে, কারণ ওটাই স্যাটিসফ্যাকশন আমার। তো সেইটা যেহেতু হয়নি, আমিও অঙ্কুশের সাথে একই কথা বলবো যে ট্রোলিং, লোককে গালিগালাজ করা এটা সলিউশন নয়, বা এটা করে কোনো লাভ নেই। কিন্তু পরবর্তীকালে যেন আমরা আবার মানে এত বড় সেলিব্রিটি বা গডলি ফিগারকে আনার যখন চেষ্টা, তখন যেন এই ধরনের কোনো রকম পরিস্থিতি আর ক্রিয়েট না হয়। আর আমরাও মানুষ হিসেবে যেন সাপোর্ট করতে পারি সবাইকে, যেন এই পরিস্থিতিটা ক্রিয়েট না হয়। আমি এটাই বলবো। ছবিতলা নিয়ে একটা ভীষণ মানে কথা উঠেছে, ছবিতলা ভিআইপি ছবিতলার কারণে নাকি ওরাও কেউ দেখতে পায়নি, কোনো দেখো, আমরা তো সত্যি বলছি, ছোট মুখে বড় কথা, আমরা ওই জায়গাটাই বিলং করি না যে যেটা কালকে হয়েছে। কোনোদিন স্বপ্নে আমাদের সাথে হবে কিনা জানি না, হয়তো হবে না। যেভাবে ঘিরে ছবি তোলা বা যেভাবে মানে ওনাকে ঘিরে রাখা হয়েছিল আর কি, এবার সবাই তো চাইছে ছবি তুলতে, সবাই তো চাইছে দেখতে, কাকে ছেড়ে তুমি কাকে কি বলবে, মানে সেই সময়টা পার্টিকুলারলি মনে হয় ম্যাচিওরলি কেউই কাজ করেনি। বাট তাও যখন মেসি মাঠে ঘুরছিলেন, তখন আমিও শুনছিলাম, সবাই বলছিলেন একটু সরে যান, একটু দেখতে দিন। এবার সেটাও কতটা লোকের মাথায় ঢুকেছে, ঢোকেনি, সব কিছু মিলিয়ে কিছু মিনিটের জন্য যে ম্যাচটা হয়ে গেল, তাতে পুরোটাই নষ্ট হয়ে গেল। তো আমার মনে হয় যে এটা না হলেই ভালো। ভবিষ্যতে হলে আমাদেরই সবার বদনাম হবে, আর কিছুই নাই। আমি প্রে করবো যেন ভবিষ্যতে আর কোনোদিন না। থ্যাংক ইউ। কিছু ঘটনাটি ঘটেছে, সেটা কখনোই হওয়া উচিত হয়নি। আমার মনে হয় আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল।
এবং যিনি এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন তার কাছ থেকে আমার মনে হয় তার একটা ভুল ছিল। তিনি যদি সম্পূর্ণ প্রোগ্রামটা পুলিশের হাতে বা গভর্নমেন্টের হাতে অর্গানাইজ করার জন্য দিতেন তো অনেক বেশি ভালো হতো। তিনি সবটাই নিজের হাতে রেখেছেন এবং তিনি কিভাবে কি করতে চান সেটা যদি আরো বেশি ভালো করে সবার সঙ্গে আলোচনা করে করতেন। তো দেখুন, এর আগে আমরা ওই মাঠেই কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল করেছি। আমরা ভারতবর্ষের মধ্যে যদি সব থেকে উত্তেজনা কোনো ম্যাচ হয় সেটা হয় আমাদের ডার্বি, যাকে আমরা বলি মোহনবাগান ইস্ট বেঙ্গল। সেই ম্যাচটা যদি আমরা সুসংগঠিতভাবে শেষ করতে পারি বা করতে পারি, তো সেখানে কালকে একটা অনুষ্ঠান ঘটনা ঘটবে কেন? দুর্ভাগ্যজনক। যারা কিনেছেন টিকিট তারা কেন দেখতে পারবেন না? এটা খুব স্বাভাবিক প্রশ্ন। কিন্তু আমার মনে হয় যদি যিনি অর্গানাইজার ছিলেন তিনি যদি আরো আলোচনা করতেন, আরো বেশি প্ল্যানিং করে করতেন, তাহলে কিন্তু এই সমস্যা মনে হতো না। আরেকটা বিষয়, অরূপ বিশ্বাসের নামও কিন্তু এই বিষয়ে উঠছে যে কেন মানে মাঠে ওনাদের, শুধু উনি নয় আরো অনেকে ছিলেন যারা ভিআইপিদের জন্য নাকি বেশি কোনো বিষয় মানে কোনো দর্শক দেখতে দেখুন, পায়। এই বিষয়ে তো আমি বলবো না অরূপ বিশ্বাস সম্বন্ধে। আমি শুধু এইটুকুই বলবো যে অন প্রোটোকল যদি কোনো রাজ্যে যেমন গেছেন, আপনি যদি বাইরের রাজ্যগুলোতে দেখেন সেখানকার মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীকে অবশ্যই থাকতে হয়। না থাকলে আপনারাই সমালোচনা করতেন যে মেসির মতন একজন পার্সোনালিটি আসছেন, ক্রীড়ামন্ত্রী মঞ্চে নেই কেন বা ক্রীড়ামন্ত্রী সেখানে নেই কেন। তো এখন কেউ বলছেন যে তিনি গার্ড করেছেন, আমি মাঠে ছিলাম না, আমি জানিও না, দেখিও নি, বিকজ আমি আমার এই প্রোগ্রাম নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। বাট কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা অনেকই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় আমাদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন ছিল এবং তিনি অর্গানাইজার, তিনি যদি আরও বেশি গভর্নমেন্টের সঙ্গে এবং পুলিশের সঙ্গে অর্গানাইজ করতেন তাহলে আর এই দুর্ঘটনা ঘটতো না। সেলফি তোলা, ছবি তোলা নিয়েও কিন্তু প্রচুর কথা উঠছে। দেখুন, আমি সেখানে ছিলাম না, কারা সেলফি তুলেছেন কি তুলেছেন সেটা আমি বলতে পারবো না। এটা অর্গানাইজারই যদি করতেন যে কাউকে যাদের তিনি টিকিট বিক্রি করেছেন মাঠের মধ্যে তারাই গিয়ে সেলফি তুলতে গেছেন, তার তো উচিত হয়নি মাঠের মধ্যে করা। গ্যালারিতে যারা ছিলেন তাদের করতে পারতেন, মাঠের মধ্যে তিনি অ্যালাউ করলেন কেন? তারা তিনি টিকিট বিক্রি করলেন, আর কি সেই প্রশ্ন তো উঠবে। সম্পূর্ণ অনভিপ্রেত ঘটনা। এই রকম অনুষ্ঠান পশ্চিমবাংলায় যে ঘটেনি মানে হয়নি তা নয়, এরকম বহু অনুষ্ঠান হয়েছে। ঘটনাটা হচ্ছে মেসি তো 2011 সালে আগে এসেছে এবং সুষ্ঠুভাবে খেলা হয়েছে, সেখানে তো এরকম কিছু হয়নি। সংগঠকদের সম্পূর্ণ মানে কি বলবো আনপ্রফেশনালিজমের জন্য এই ঘটনাটা ঘটেছে এবং এটা বাংলার লজ্জা, আমাদের সকলের লজ্জা হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হচ্ছে, এটা অত্যন্ত লজ্জাজনক। এটা সমস্তটা মিলে এবং এই যে অসংখ্য মানুষ, বাচ্চা বুড়ো সবাই মিলে হাউ হাউ করে কাঁদছে, দূর দূরান্ত থেকে এসেছে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে, এক ঝলকের জন্য মেসিকে দেখতে পাই। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। আমি নিজে টেলিভিশন দেখছিলাম এবং এক সময় মেসিকে দেখাই যাচ্ছিল না, শুধু তার চারপাশে কালো মাথা বোঝা যাচ্ছিল যে ক্যামেরা স্পট করতে পারছে না, সারাক্ষণ ধরে শুধু মাথা দেখছি। আমি নিজে টেলিভিশন দেখছিলাম এবং এক সময় মেসিকে দেখাই যাচ্ছিল না, শুধু তার চারপাশে কালো মাথা বোঝা যাচ্ছিল যে ক্যামেরা স্পট করতে পারছে না, সারাক্ষণ ধরে শুধু মাথা দেখছি। আরো যেটা কষ্টকর হয়ে গেছে যে আজকে সারা ভারতবর্ষ জুড়ে শুধু নয়, আরো বাইরে সর্বত্র দেখানো হচ্ছে কলকাতায় মেসি, হায়দ্রাবাদে মেসি, মুম্বাইতে মেসি এবং বাকি জায়গাগুলো কত সুষ্ঠুভাবে এবং সুষ্ঠু সংগঠনের জন্য হয়েছে, আর কিছু না। এটা না করার কোনো কারণ ছিল না, কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক।